যখনই বুকস কিনতে যাই তখনই কার্ডে ব্যালেন্স না থাকার কারণে বুকসটা কিন্তু আনলক হয় না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? অ্যাপেল টেকনোলজিতে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই ব্রোঞ্জ পার্ক কীভাবে অন করব, তো তাদের জন্য মূলত এই ভিডিওটা। আপনারা কিভাবে ব্রোঞ্জ পার্ক অন করবেন আমি A to Z এই ভিডিওয় বিস্তারিত আলোচনা করব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু নতুন পুরনো একটা ইমেলে কিন্তু প্লে.পয়েন্ট অ্যাকাউন্ট খোলা, কিন্তু আমার কিন্তু ব্রোঞ্জ পার্ক খোলা নেই। তো আমি কীভাবে ব্রোঞ্জ পার্ক খুলবো আমি A to Z দেখিয়ে দেবো। তার জন্য আমার একটি ভিসা অথবা মাস্টার কার্ড লাগবে। তো আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমার ভিসা অথবা মাস্টার কার্ড আছে কি নেই। তো আমি লোগো আইকনে একটি ক্লিক দেবো ডান কর্নারে, পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে যাব, পেমেন্ট মেথডে যাব। পেমেন্ট মেথডে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার 1টি 2টি 3টি 4টি 5টি মাস্টার কার্ড এবং একটি ভিসা কার্ড আছে। তো আমার ভিসা কার্ডেই মূলত আমার ব্যালেন্সটা আছে। তো আমি ব্রোঞ্জ পার্ক অন করবো। জাস্ট আমি এক্সচেঞ্জের কোনো একটি বুকস কিনে নেব, যেই বুকসই পাই সেই বুকসে কিনে নেব। আমি কিন্তু এই যে এখানে এক্সচেঞ্জের একটি বুকস পেয়ে গেছি, যা সেটা একটি ক্লিক দেব। ক্লিক দেওয়ারে যে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জের বুকস, আমি যদি এখানে একটি ক্লিক দিই বুকস নামে অপশন, এটা একটি ক্লিক দিই, তো এখানে আমার সামনে এরকম একটা ইন্টারফেস অ্যাভেলেবেল হয়ে যাবে। তো এখান থেকে আমি ভিসা কার্ডটি সিলেক্ট করবো। জাস্ট আমি কার্ডে একটি ক্লিক দেবো। কার্ডে ক্লিক দেওয়ার পরে এখানে আমার কার্ড কিন্তু অ্যাভেলেবেল দেখাবে। জাস্ট আমি ভিসা কার্ডটি ক্লিক করে নিচ্ছি, কারণ আমার ভিসা কার্ডেই কিন্তু ডলারটা আছে। ভিসা কার্ডটি ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাক্স নামে অপশন আছে, ট্যাক্সে একটি ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখানে নো ট্যাক্স, কোনো ট্যাক্স খাইনি। তো আমি এখানে বাই করতে যাচ্ছি, বাই একটি ক্লিক দেবো। বাই একটি ক্লিক দেওয়ার পরে এখানে আমার পাসওয়ার্ডটা চাচ্ছে, পাসওয়ার্ডটা দিয়ে নেব। ভিডিওটা একটি স্কিপ থাকুক। তো পাসওয়ার্ডটি দিয়ে নেওয়ার পর ভেরিফাই জাস্ট একটা ক্লিক দেব। ভেরিফাই একটি ক্লিক দিয়ে নিচ্ছি। প্রসেসিং হওয়ার পরে আপনাদের সামনে আমার কিন্তু এটা একটি লক হয়ে গেছে, কারণ আমার এই কার্ডটি কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্স আছে। আমার কার্ডে কিন্তু $1 ব্যালেন্স আছে। তবু এখানে দেখতে পাচ্ছেন এখানে ইওর পেমেন্ট অলস ব্যালেন্স টু কনফার্ম দিস ইজ পেমেন্ট ইউজ ইওর মাস্টার কার্ড। এখানে আমার মাস্টার কার্ডটি ইউজ করতে বলছে, কারণ আমার মাস্টার কার্ডে কিন্তু ডলার নেই। 5টা মাস্টার কার্ডে একটি মাস্টার কার্ডেও ডলার নেই। তো আমার ভিসা কার্ডে ডলার আছে, তো আমার এখানে কিন্তু কার্ডটি আমার কিন্তু বুকসটা কেনা হচ্ছে না। তো আমি আরেকবার ট্রাই করবো। জাস্ট আমি এখানে এস পয়েন্ট একটি ক্লিক দেব। এখান থেকে আমি এই বুকসটা হয়নি, আমার $1 বুকসটা কিন্তু কেনা হয়নি। তো আমি দেখতে চাই যে $2 কোনটা বুকস আছে। তো আমি একটু খুঁজতে থাকি। $2 বুকস খোঁজাখুঁজির পরেও কিন্তু আমি পাইনি, তবে একটা বুকস আমি দেখতে পেয়েছি। জাস্ট আমি এখানে বুকসের পর একটি ক্লিক দেব। তো আমি ক্লিক দেওয়ার পরে আর কিন্তু বুকসটি অ্যাভেলেবেল হয়ে গেছে। তো আমার বুকসটি কিন্তু কেনা হয়ে গেছে। আমি এখান থেকে বেরিয়ে আসব। বেরিয়ে আসার পরে দেখি আর কোনো বুকস পাই কি না। তো অনেক খোঁজাখুঁজির পরে 2 সেন্টের বুকস পাইনি, তবে $1 একটি বুকস পেয়েছি। তো আমার কার্ডে কিন্তু $1 বুকস আছে। তো আমি জাস্ট এটা একটি ক্লিক দিচ্ছি। জাস্ট এখানে ট্যাক্সে একটি ক্লিক দিচ্ছি। ট্যাক্সে ক্লিক দেওয়ার পর নো ট্যাক্স হয়েছে। এখানে যদি বাই একটি ক্লিক দিই, বাই ক্লিক দেওয়ার পর এখানে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটি দিয়ে নিয়েছি। ভিডিওটা একটু স্কিপ থাকুক। তো পাসওয়ার্ডটা দিয়ে নেওয়ার পর ভেরিফাই একটি ক্লিক দেবো। এখানে প্রসেসিং হওয়ার পরে এই যে আবারও সেই সমস্যাটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আমার কার্ডে ব্যালেন্স আছে, তবু এখানে কিন্তু নো ব্যালেন্স দেখাচ্ছে। তো এটা একটি লক খেয়ে গেছে, কার্ড লক খেয়েছে। এর সমাধানের জন্য আমি
কিছুদিন পরে একটি ভিডিও আপলোড করব, এটা সমস্যা নেই। আপনারা যদি ব্রোঞ্জ পার্ক নাও অন করতে পারেন, আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে অন করবেন। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটা 50 সাবস্ক্রাইব হলে আমি গিভও একটা ভিসা অথবা মাস্টার কার্ড রাখবো। এই মাস্টার কার্ডে $2 থাকবে, $2 থাকবে, যে কোনো একজনই কার্ডটা কিন্তু নিতে পারবেন এবং ব্রোঞ্জ পার্কটা অন করতে পারবেন। তো ভিডিওটা ভালো থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।